এক ভদ্রলোক আসলা দুই বিবাহ করছো, দুই বিবাহ হয় নানি মাঝে মাঝে যাইজ আছে, হরক্কা বাধা নাই, চালাইতে পারলে বরণ ভূষণ ঠিক রাখতে পারলে কোনো বাধা নাই। দুই বিবাহ করছেন, বিবাহ করার পরে প্রথম স্ত্রীও দেখা যায় মায়া করেন, দ্বিতীয় স্ত্রীও মায়া করেন। ওই সময় হঠাৎ একদিন চিন্তা জাগলো, রে আমার প্রথম স্ত্রী জেলা মায়া করেন, দ্বিতীয় স্ত্রী মায়া করেন, মায়া খার কতটুক বেশ আমার লাগে একটা পরীক্ষা করা দরকার। বাজারটি করছো আল্লাহ, এইন বেগ নেন, হেন গরম পানি দেন, হেন চা দেন, হেন বাদ দেন, বাপরে সবটা ঠিক আছে। এর মাঝেও একটা ব্যবধান আছে, দৌড়তাম কিলা গেলে কবিরাজের কাছে পরামর্শ। কবিরাজ রে গিয়া বলে, কবিরাজ আমার একটা সুপরামর্শ দরকার। বলে কিতা? বলে আমার গরুর বিবি ওগুলোর পরীক্ষা করতাম, একটা লাইন দেখা। কবিরাজে কইলে আমার কাছে একটা ঔষধ আছে রে বা, এগু খাইলে তুমি 24 ঘন্টার লাগে মরি যাবা। বুঝতে পারছি? বলে হাসারি বলে আর কিলা পরীক্ষা? বলে 24 ঘন্টা বাদে তো তুমি জিন্দা হয়ে যাবা, তখন তোমার গরর লাগা গরেরা কইবা কোন বউয়ে বেশি খান্দিছে, ও বুঝিলে যে গে বেশি খান্দিছে ওগুর লাগি গু তোমার মায়ার। বলে ওই মাটি যে গু বুধবাইব বেশি খান্দিছে ও গু হইল গিয়ে আসল, যে খান্দিব কম এগুর লাগি আমার বেশ মায়াও থাকতো না। নিশ্চয় বুঝবো তানো আমার লাগি মায়া নাই। আনিয়া ঔষধ খাইছে, হইতো নানি বলে এক বন্ধু বান্ধব বা খাইয়ার ঔষধ গু আমি কত সময় লাগি ডাক্তার হইয়ার। বুঝতেছি হইছরা ফুরিয়া খাই লিছি, খাইয়াও তো শেষ ডাক্তার মরি গেছে, সেন্সলেস হয়েছে একবার নাই, পুরা শেষ। ঘরের বিবি হলে খবর দিছন আমরার স্বামী মরি গেছন, খান্দা কুটা করলা। প্রতিবেশীর মানুষ আইসন, আইয়া কি করছন? গুসল উসল দেওয়াইয়া খরার তুলিয়া লইয়া কবরিস্তান নিয়া গর্ত করিয়া কবর রাখি আইলাম। 24 ঘন্টা মেয়াদ বুড়ছি, আখতা সোজা গুইয়া আতাইয়া দেখাই কিন্তু খবরও আইছে, হইলরে খাম বলি গেছে, বুঝতে খবর আইছে হো যে ফুরিয়া খাইছিল, হুশ আইছি। আর সারায় তো মাটি দিলাইছেন নানি, 24 ঘন্টার বেশ রাখুন নি মানচাইছ খায়। জি না, আতাই হতে কইলের উপায় নাই, কিতা করা যায়? মোটামুটি তো নাই আসলে ঠেলা মারি উঠিছি, বুঝাইছেন? এখন খবর দেখক চাই হগু যদি দেওয়াই উঠিবার ক্ষমতা আছে। জি না, যাগু সাফাইয়া চাদর সেফ মাটি কোনো লাগাইয়া কোনো বেঠার ক্ষমতা আছে উঠিতা। জি না, ও যাতে আমরা যাতে খবর দেই উঠিয়া বোয়ার কায়দা ইটা ওই অবশ্য মাটিও বেশ থাকা না, এটা যে সামানছে জুতোর ঠেলা মারলে হরাইন যাইব না না কোন চাই। আর ঠেলা মারছে, ঠেলা মারিয়া মাটি সরাইছে, সরাইয়া দেখে আন্দায় রাইত, বুঝতে পড়ছে আরো বিপদ, বুঝতে পারছেন? বিপদ পড়ছে খাফন লইয়া, আর তো কিচ্ছু নাই। খাফন লইয়া বাড়িত গিয়া সরু তার মারে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ইটা যেমনে গড় চিৎকার দিছ না গৌরব আগাও আমদার বাড়ি এই মনে হয় উঠিয়াই গেছন গিয়া। লাগা বাড়ি কিছু মানুষ দৌড়িয়ে আইসন, ই বাড়ি বেটাই গো মরি গেছে, ই বাড়ি তো কিছু একলা নানি, একলা গার্জেন মরি গেছ। কিছু মানুষ দৌড়াইয়া আস্তে আস্তে আইতরা হেরে দি চাইয়া দেখিলিছুন এক বিবিয়ে সাদা কাপড়, বুঝাইছেন? আরো পুরা আতঙ্ক। ও এই বছর আবার মেঘ নি, আমার নসিবে খালি মেঘ দেখা যায়। আচ্ছা যাই হোক, বিশেষ করিয়া দেখকা চিন্তা ধারণা করিয়া মেঘ যেমনে দেখছেন, মেঘ দেখিয়া মানুষ জড়াইয়া গতবার সারা গেছেন গিয়া ওলা নানি, এবার যাইতে পারতাম না কেউ, এবার যাইতে ইতাম, এবার তেরফাল খুব ভালো আল্লাহ দিলি। যাই হোক আল্লাহর বন্দেগান আশপাশ মানুষ এই শোনাইয়া কইলা অগ বিবি হকান খিত হয়েছে তোমার তানে ঘটনা খিতা? বলে আমরার বাড়ি এই খবর তাকি উঠিয়া আইসন। বলে কিতা কও? বলে হাসাওয়াইয়া খালি আমরার নাম দরিয়া ডাকিতরা, বাচ্চারার নাম দরিয়া ডাকিতরা। বলে ইতা কিতা কও? বলে ওই হাসাও আমরা দেখছি। বলে কিলা? বলে হেরে দি দেখছি সাদা খাফন লইয়া আইসো। কোন বাই গেছেন? বলে দেখছি খোলা বীরর তলে দিও বাই দি। মানুষ আগবাইছন খোলা বীরর বাই, বেটার মনো আইছে খোলা বীরর সিফাত যদি আমি লুকাইয়া থাকি আখতা বাড়ি মারিয়া কোন গে মারি লাইতো পারে, মারবো না রে হয়ে যায়। তে চূড়া আমি বারোই যাই, বারোইলে আমার সিন বাবা ডাল লাগাই বাবা হয় ডরাইয়া হরবা। আখতা বারোইছে খোলা বীরর সিফাত থাকি মানচ হাসাউরি এগু খবরি জিন্না টুটি গেছে। যেমনে দিছেন দর সব জারজারি বাড়িতে গিয়ে দরজা কাটিয়ে বয়া, বহুত চিন্তা, বাড়ি বেঠাইব হাসা উঠি গেছে খবর থেকে। পরের দিন সকালে কবরিস্তানও গেছেন, গিয়া দেখো কবরিস্তান হাসাও মাটি বাস সরায়, সত্য ঘটনা। সারায় কিতা করলাম হইলার বা বন হয় খবরি জিন্নাত উঠি গেছে, তবে ডরাইয়া খেও দাঁড় লইত্রা না। মোটামুটি বাসর বাস ফৌসাইয়া কিছু মাটি দিয়া মসজিদর মেসাব রে হইলাম।
বলে মেসা পড়াশোনা করক কার বেটা রাইত দেখছে কোনো সুযোগ নাই আবার কবরিস্তান গিয়া কবর ঢুকি গেছে গিয়া মানুষ স্থান দিবানি কোন চায় জি না বেটা ঢুকি গেছে কবরিস্তানও মানুষে গিয়া দার মোটামুটি লইছন মসজিদর মেসাবো গেছত সারা গেছত গিয়া পড়াশোনা করডা তখন তার মনে হয়েছে তোরা যদি কই না আমার ভুল ইকান্তে তো বিশ্বাস করতা নাই ওলা নানি আখতা তোমার হাত বার করিয়া কইল মেসাব তোরা শুনক কাছান আমার দুঃখ কান্তা কইতাম কইতো মেসাবে কইছন আজ্ঞা আমারে লইয়া যার গিয়া বুঝাইছি মেসাবে কইছে হাত বার করছে মেসাব হল দাঁড়তে হয় নাই খবর নের গিয়া মেসাবে দিছ দৌড় সারায় ফালাইয়া দৌড় দোয়া আল্লাহ কি যা সাংঘাতিক নিসলো গিয়ে মেসা আল্লাহ মেসাবে গিয়া বলে দোয়া আল্লাহ এগু ডাট খবরিছি না হাত বার করে লিছে দড়ি লাইছিল তোর আল্লাহ গিয়া আমারে আমি না আরো এটা বড় সাহেব আনো বুঝাইছি এটা আমার দ্বারা হইতো না এগু গড় লোয়ানি যাইতো না ও মনে করিল বড় সাহেব একজন আনছন কইলা আসা ওইটা বড় সাহেব লাগবো কিছু সিন্নি সখাত লাগবো ও সিন্নি করলা বড় সাহেব আনলা সাহেবে কইলে তা কত জিনাত উড়িয়া মাটি দিলা এটা কিতা হরে বেটা রবায়া সারা বলে জি না সাহেব গতদিন মেসাবর হাত চুয়ার লেগে দৌড়ে নিছিল বুঝতে বলে ও ভাই দেখি দারো আগুন মাটি বালা করি দেও বেশ করি মাটি দেও জানা আর উঠতে পারে না আর আমি দারো যাইয়া কইল রে আই সাহেব যদি যাইন গিয়ে আর তো খোয়ার সুযোগ নাই কইয়া সাহেবের হাত দৌড়ে নিছি বুঝাইছেন দরিয়াও সাহেবরে টানা লাগাইছে সাহেব তোরা শুনকার সাহেবে খালি কোন দররে আমার দরন লইয়া যার গিয়া বুঝাইছে সারা সাহেবও ফালে যাইতরা গিয়া বুঝাইছে নের কি মুরে দি কিতা করতা কোনো সুরত সাহেব ছুটিয়া হইলা খবরদার আর খেও ইবা যাইও না ইটা জিন্নাত আমার জীবনে আমি দেখছি না নিসলো গিয়া আমার চুড়ার লাগে সারা আতঙ্ক ডরাইয়া সরি গেছেন গিয়া ওলা অবস্থা হইছে আল্লাহর বন্দেগান তখন বেটায় এদিন দিন গেল বাদর দিন রাত মানে খাফন লইয়া বহু দূর দেশে চলিয়া গেছে গিয়া সিটির মধ্যে লেখছে বিস্তারিত ঘটনা লেখছে বাড়িত ঘরের বিবি হকলে খবর পাইছন সারা ফাইয়া কইলা যদিও ইটা যদি সত্য ইয়া তাকে হাসা থাকে তবুও তুমি যদি ইলা পরীক্ষা করিয়া থাকো জিন্দা থাকো তবে তুমি হ দেশ থাকো ই দেশ আর আইও না আইলে মানছে বাড়িয়া ছড়াই লাইবা মানছ তো মানবে না কইজা মরি গেলে আর উঠি আইনি এটা খবরি জিন্নাত কইয়া মানছে খালি মারবা ইবা কবর দাঁড়াইও না বেয়াকলর কারণে বেটায় পরীক্ষা করাত লাগলো এমন বেবুলর কারণে সংসার ছাড়িয়া ঘরের বিবি হল বাচ্চা কাচ্চা সব ছাড়িয়া নিজের বাড়ি ঘর ছাড়িয়া দেখা যায় বিদেশ গিয়া রোয়া রাখছি কথার প্রসঙ্গে আখতা ঘটনা আইসেই আমি কইলাম যেন মানুষে ডরাই যায় মরা বুঝেন উঠিয়া এটা ভুল ধারণা আল্লাহর বন্দেগান দয়া করিয়া জানিয়া রাখবা কোন সময় মরা মানুষ কোনো দিন উঠিয়া আইতে পারতা নাই এটা কোনো জিন্নাত লাগিয়া কইব আমি অমুক এটা জিন্নাত হলে ওটা হরইন কোনো সময় কইলাই যার জন্য বিশেষ করিয়া দেখক কোনো সময় বেটিন তারে শুনাই না অনেক জিনিস শুনাইলে বেটিন ডরাই যায় চাচাই কইলা আমার ঘরের বিবিরে আমি শুনাইতাম না কারণ বাঘ দিয়া গুঞ্জ যেহেতু আমার মারা দিলার পরের দিন কইলা ঘরের বিবিরে চাইও আমার হামলা বেটারে দুঃখ সিতম দিও না বালা করে খানি কোনে অত দিও ঘরের বিবি উঠিয়া কইলা ইটা কিতা একটা মাঝে তো আপনি কই আমি কোনোদিন তুই হুরুতারে ফোর মনে করছি না কত মায়া করি খাবাই হইতেও স্বামীর দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা চাচা আপনার ঘরের চাচি আমারে কতদিন গান্দা ভাত গান্দা তরকারি খাবাইছন কিন্তু আমি খাইছি না আমারে দিছ বলে দেখ রায়নি তুমি কো ফোর কো না আর হে লগে লগে খর তুমি গান্দা ভাত গান্দা তরকারি দিছ বলে ইটা আউরি মাতের চিন্তা করিও না ইটা মিছা মাত ও সময় স্বামীর দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা চাচা তান যদি বিশ্বাস করেন না আপনি তো বিশ্বাস তো করতাম আপনার ঘরের চাচিরে আমি বিশ্বাস করাই আর আপনিও বিশ্বাস করবা যতদিন গান্দা ভাত গান্দা তরকারি দিছিলা আজ পর্যন্ত সারা আছে আমার কাছে প্রমাণ বলে কয় বলে আমি আপনার বাড়ির বাল্লাতে এক সাইডে জমাইয়া রাখছি বুলাইয়া দেখকা গিয়া দেখুন কয় বৎসরর গান্দা ভাত আর গান্দা তরকারি সারা জেলা ফালাইসলাওয়ালা রইছে সুবহানাল্লাহ এরা হইলে আল্লাহর ওলি হল স্বামীর দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কেরামত জাহির হয়ে গেল বাঘ দিয়া মারা দেওয়া গান্দা ভাত গান্দা তরকারি তারপরেও ইয়া থাকছে গিয়া 3 নম্বরে কেরামত এখন যেহেতু কেরামত বাসি গেছে আর দুনিয়াত রইতে চাইছই না লুকাই যাইতাম একদিন গেলা ও যেন তান দফন হইছে গাথ
খব যেন তান রোজা অন্য গিয়া হরুতার কইলারে বহুত তো টাং খেলাইছি অতা খেলাইছি আইজ গুড় এত খেড় খেলাইতাম খবর খেড় বুঝাইছেন খবর খেড় খেউ খেলাইবানি কই যায় জি না ইটা খেড় খেউ খেলাইতা না মরা যেখান বইয়া নেন খরার ইকানো খেয়ে উঠিসলানি কোনো দিন জি না ইকানো খেয়ে উঠুন না ডর টান মারি নিব কিখানে ইতাত উঠইন না ইতার লই হলে খেড় খেলাইন না এই নুটিয়া বলে আইজবু খেড়াইতাম রে অত খেড় খেলাইছে আইজ খবর খেড় খেলাইতাম বলে কিলা বলে খবর কুদিম তুমিও আমাইবে আমিও আমাইম বলা খেড়াইম বলে আচ্ছা খবর কুদ হয়ে গেল গাত কুদিয়ালে হইলা হরুতা দুই একটারে ঢুকাইলা কইলা ঢুকো কত সময় বার করলা বার করিলে কইলা তুই মরছত না তুই জিন্দা রইছত নি বলে হয় তোর অসুবিধা করছে নি কিচ্ছু দেশ নেই বলে না শেষে উঠিয়া কইলা আমি খবর আমায়ার তোমরা আমার খবরের উপরে বাঁশ দিও মাটি দিও যত সময় পর্যন্ত তোমরা আমার আওয়াজ পাইছো না তোমরা খবরের মাটি সরাইও না স্বামীর দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে যখন তারা গর্তর মধ্যে ঢুকাইলা খবরও ঢুকাইলা ঢুকানির পরে স্বামীর দিনের উপরে যখন বাটি দিলা ফুরা মাটি দিয়ে অপেক্ষা করতে করতে কোনো আওয়াজ নাই কোনো ধরনের আওয়াজ পাইছেন না তারা ফুরাফুরি মাটি প্রায় দিলাইছেন পরে কইলারে মনে হয় মরি গেছে গিয়া স্বামীর দিন দেখি মাটি সরাইয়া বাস সরাইয়া দেখুন একটা সুরঙ্গ ছোট ছিদ্র স্বামীর দিনের খোঁজ খবর নাই আইজ পর্যন্ত নাই সুবহানাল্লাহ ও অন্য আইজ পর্যন্ত রোজা ও যে কবর করা হয়েছিল অন্য আর তানের হওয়া গেছে না এর লাগি আল্লাহর ওলি অগলর কেরামত যখন জাহির হয় তানারা ওলি হইতে পারবা আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হল এরার কাছে যাইতে এরার সবক চালাইয়া দেখো আমি প্রথমে চূড়া আলোচনার যাই আল্লাহর মায়ার বন্দা ওলি হল যারা আল্লাহ ডাইরেক্ট ওলি বানাইয়া পাঠাই দিলাইছন এরা হকিকাতান ডাইরেক্ট ওলি আরেক গুরইলা পীর সাহেব দরিয়া তান সবক চালাইয়া তান নিজে ওলায়াতি দরজাত পৌঁছিতা ওলায়াতি দরজাত পৌঁছিতে কিতা করা লাগে কেমন সময় লাগে বলে যাই প্রথম ক্লাস যেটা আমি আলোচনা করে লাইছি দ্বিতীয় নম্বর ক্লাস হইয়া থাকছে গিয়া দুরুদ শরীফ পড়া এবং তওবা ইস্তেগফার করা 3 নম্বরে থাকছে গিয়া নফি ইসবাতর জিকির ওটার এখন লা ইলাহা ইল্লাল্লাহ ওগুলো এখন নফি ইসবাতর জিকির 4 নম্বরে থাকছে গিয়া লতিফার সবক চিশতিয়া তরিকার মধ্যে আনচন বলে মানুষের লতিফা হইল গিয়া 10টা আমরার কিছু সাহাবক হলে কোন বলে লতিফা হইল গিয়া 6টাও কোন 10টাও কোন তবে 6 লতিফার সবক দিন 6 লতিফার মধ্যে বেশিরভাগ আমরার 3টা লতিফার সবক প্রথমে দেন লতিফায় হইল গিয়া কলব লতিফা হইল গিয়া রূহ লতিফা হইল গিয়া সির ও 3টা খেওরেরা আবার লতিফায় আখফা 60টার সবক দেন ও 60টার সবক যেই সময় ঢুকি গেল গিয়া নফিস বা তর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ যে সাবক লেখন শ্বাস টান দিতে লা ইলাহা আর ছাড়তে সময় ইল্লাল্লাহ হইনানি হইয়া দে ইগুলা নফিস বা তর জিকির আর লতিফায় কল বইল গিয়া ও বাম সাইটে বামর পিস্তানোর চূড়া নিছে সেও কইছেন 2 আঙ্গুল সেও কইছেন ঠিক পিস্তানোর নিছে অগু হইল গিয়া লতিফায় কলব অগুর বাদ দিশা করিয়া জিকির করেন বলে শ্বাস টান দিতে আল্লাহ ছাড়তে সময় হো আল্লাহু কইয়া কদিকে ধ্যান করি হইল জিকির করা লতিফায় হইল গিয়া রূহ ডাইন সাইটর পিস্তানোর সামান্য নিচে ওটার মধ্যে জিকির করেন আল্লাহ আর লতিফায় সির বুকুর যেন খোড়া আছে খোড়ার নিচে ওটার দিকে ধ্যান করিয়া আল্লাহু খেওর এখন কোন ফির সাবে আবার হইয়া দেন ইল্লাল্লাহ এইভাবে জিকির করা কিন্তু নফি ইসবাতর জিকির করতে সময় কিলা করতা জানু ফড়িয়া করতা বাপরে এক ফোড়া দেখা যায় জানু ফড়িয়া আছে না মসজিদের মেসা যখন মসজিদে গিয়ে জানু ফাড়েন না জানি বেয়াদবি এটাও ঠিক মসজিদ গান আল্লাহর ঘরে ইনু জানু ফাড়তা না ইনু আপনারা মহফিলও আসেন বাধা নাই লম্বা টাইম মসজিদও নমাজও গেছেন বেশ সময় না আদবর সহিত কোনো দোয়ার মহফিল আদবর সহিত জানু ফাড়া না নমাজের তরিকা কিন্তু জিকির করতে হইলে জানু ফাড়িয়া কিমাস শব্দ আইছে কিমাস কোন একটা রোগর নাম ও বাউ ফাওয়ার ও জায়গাত একটা রোগ আছে নানি খুব বেতালা পাওয়ার একটা রোগ আছে নানি অন্য একটা রোগ আছে ডাইনফার বুড়ি আঙ্গুল দিয়া বামফার ও সিফাত ঢুকাইতা আঙ্গুলটা ঢুকাইয়া কিমাস রগর উপরে জাথা মারিয়া
আর লা ইলাহা ইল্লাল্লাহ নফিস পাতর জিকির করতা বলে কিলা একবার ওদিকে ধ্যান করতা লা ইলাহা খান পর্যন্ত আইতা লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদর ভিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও তরিকার জিকির সব্বরাতর রাত মাঝে মাঝে জিকির হয় না খেওরের মাথায় উঠা লাগে না মাঝে মাঝে সব্বরাতর রাত বা সবে কদর রাত মেসা বলে তোরা জিকির হয়ে যাও তো আল্লাহ দিলে জিকির 3 লাইন ধরিলে বুঝাইছেন হ্যাঁ জিকির আমরা একলগে পারি না হ্যাঁ গায়কে কত গান গান 3 গায়কে একলগে গান গান সুরও ব্যবধান ধরে না আমরা বললাম মুসলমান জিকির এক গুরু আগে এক গুরু করে এক গুরু মাঝখানো আর মাথা লড়াইতে লড়াইতে হেনর মাথা উঠে হটে গেলাইতে ইলাওয়ার কজ্জার জিকির হইল লা ইলাহা অন্য আইতো ধ্যান ইল্লাল্লাহ 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 এ ও বাবা হইল জিকিরের তরিকা দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাই হোক এর জন্য লতিফা রূহ লতিফা কলব লতিফা সির 3টা সম্পর্কে হইলাম লতিফায়ে আকফা আখফা আখফা হইল গে তালুর দিকে ধ্যান করিয়া আল্লাহর জিকির করা ও দিকে জিকির করা তালুর দিকে জিকির করা মানে আপনার ব্রেইনর লাগি সম্পর্ক থাকে তালু যেটা এর লাগি ঔদিকে ধ্যান করিয়া আল্লাহর জিকির করা এইভাবে কলবার দিকে জিকির করতে করতে ব্রেইনর লগে জিকির লাগাইতে লাগাইতে তখন মানুষে জিকির করি করি তার কলবওয়ালা জারি করে কলব অটোমেটিক জিকিরের দিকে জারি হয়ে যায় তখন ফাজিল মা তার মারতে ভালো লাগতো না ফাজিল কোনো কিচ্ছু ভালো লাগতো না খালি মানুষ অটোমেটিক তার জিকিরের মধ্যে সে মবতলা থাকবো ও ব্যক্তি থাকছে গিয়া কি বলে বলি অটোমেটিক জিকির আই যাব কলব ফাজিল জিনিস সরিয়া যাইব গিয়া তখন মানুষের অটোমেটিক খালি জিকিরের জানে কইব ডাইরেক্ট হয়ে যাব তার কলব জিকির এখন ও জিকির করি করি বাদর সবক আইল কিতা সবক গেছে কি বাক্কা কয়টা মনে আছে নি লতিফার কলবর জিকির দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ আর প্রথম সবক গেছে গিয়া এর বাদর সবক আইল আলিম হল যারা যেমন আমরা ও মৌলানা সাহেব এনতান্ডে দেন দালাইলুল খায়রাত ইমাম জাজুলির লেখা দালাইলুল খায়রাত 7 দিনে 8 হজব পড়া লাগে কারণ বহুত কঠিন একটা কিতাব এটার মধ্যে বেশিরভাগ দোয়া এবং দুরূদ রাসূলুল্লাহর সিফত তারিফ আছে দালাইলুল খায়রাত এটা সপ্তাহে একদিন সপ্তাহে আপনার খতম পূরিত দালাইলুল খায়রাতর পরে দিবা সবক হিজবুল বাহার মানে ফুরি ফড়িয়া যাইতা এরপরে আবার খেওরের দিয়া দেন 33 আয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন কোরআন শরীফের মধ্যে 33টা আয়াত আছে আল কাউলুল জামিল সেই কিতাবের মধ্যে 33 আয়াতের ফজিলত বয়ান করছেন এই 33 আয়াত যদি কোনো মানুষে পড়ে দুশমন তাকি সুর তাকি কঠিন জিন্নাত তাকি হেফাজতে আল্লাহ রাখবা আর মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা সবক আবর হইছি ইতার পরে আইল কোন সবক বলে মুজাহাদা না এর আগে রয়েছে সিল্লা হিজবুল বাহার আর দালাইলুল খায়রাত চলাকালীন আই গেছে সিল্লা কইতে গিয়া কবর গিয়া গাত গিয়া সিল্লা করন ফুলতলি সাপ বাড়ি সিল্লা করান গর্তর মধ্যে 3 দিনের সিল্লা করান বেশিরভাগ 7 দিনের সিল্লা হয়
সাবে যে তরিকা কইয়া দিবা ও তরিকা অনুযায়ী হিজবুল বাহার লইয়া গে চিল্লা করা। চিল্লা করতে সময় বড় কঠিন, বড় ডর লাগে। চিল্লা করতে সময় আরো কিছু চিল্লা আছে নদীর পাড় কোনো মসজিদ খরচ, কোন চিল্লা আছে গর্তর মধ্যে খরচ, আর কোন চিল্লা আছে বলে ফারিয়ার না যাওয়া সম্ভব নাই গড় চিল্লা খরণ। তবে সপ্তাহ বালা গর্তর মধ্যে চিল্লা কবরর লাগান বা নদীর পাড় কোনো মসজিদ নিরাই যদি থাকে তাহলে মসজিদ চিল্লা করাম। পাইলা চিল্লা, চিল্লার পরে আইল গিয়া মুজাহাদা। মুজাহাদা মানে নফসর লাগে কিছু লড়াই করা, জিহাদ করা। নফসে আবহাতারে টানে, হবাই দিল লইয়া যায় কি, হবাই দিল লইয়া যায় কি, মানুষের বালাই বুধই বেড়াচেরা করে, ইংসা নিন্দা আবর রইছি। নফসরে মাতাইতে ও নফস, তুমি আমারে আর কত নষ্ট করতাই রে বা নফস, তুমি আমারে আর বুড়া কাম করাইও না, আমারে গুনার দিকে নিও না। তুমি আমারে ধ্বংস করি লাইছো, আমারে বরবাদ করি লাইছো। জীবন 40 বছরের কাটাই লাইলাম, আল্লাহর কোন বালা গুলামি করতাম পারলাম না রে বা নফস। খালি গুনাও করাইলা, খালি গুনার খাজে নিলাই, নিছো তো নিছো আবসাইত্রায় নিতাই, তুমি আর নিতে পারতাই নাই, আমারে কইত্রাও বাই লইয়া যাইতাই গিয়া। ওলা নফসর লাগি মাতি মাতি নফসর লাগি জিহাদ করে করে যেই দিন নফসরে আপনার তাবে বানাই লাইবাই জানবাই মুজাহাদার ক্লাস আপনার শেষ হয়ে গেছে গিয়া। ও নফসে টানিব না, ভাতারে টানে রে 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 ভাতারে টানিব। ওই সময় কইতা জুম মারে কইতা দেখ রায়নি আমারে আপন লইয়া যাইতো স্যার, আমারে বাদ বানাই লাইতো। না না উপায় নাই, মানছে কিতা কইবা, আমি আর না রে বা দোয়া আল্লাহ যা তা করছি ওটাও আল্লাহর কাছে মাফ চাই, মাফ মাফ দিতরানি আল্লাহ। চিন্তা করিয়া কই আর যাই নিতে পারতা না, হবা যাইতাই নি কইতরা যাইতাম না, দেখি ফাললে নিও গিয়া। ও তা যেন মুজাহাদার লড়াই, মুজাহাদা জিহাদ করা, নফসর লাগি লড়াই করা। এর বাদে আইল মুরাকাবা। মুরাকাবা কোন? চোখ বন্ধ করিয়া, চোখ বন্ধ করিয়া ধ্যান করা। সেও মুরাকাবা। প্রথম মুরাকাবার ক্লাস দেন বলে মৌত নিয়া, বলে আমি মরি যাইম, মরার পরে আমার কি তৈব, মানুষে আমারে গোসল দেওয়াইবা, খাফন পরিধান করাইবা, ওটা আমার সবসময় মরণ নিয়ত আনা। মরণের পরে কবর রাখবা, কবরের হাল কি অবস্থা হইব এটা ধ্যান করা। এইভাবে বন্দা চক্ষু বন্ধ করিয়া যেই সময় মৌতর কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করব, মৌতার কবরের ডর ভিতরে ঢুকি যাইব, তখন মানুষ আরো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইব। কোন সময় ধ্যান করবা বলে মক্কা তৈল গে কাবা শরীফ, কাবা ঘর, আহারে আমি ওখানটা যদি চোখ মুজিয়া দেখি লাইতাম ভালো হইল নে। আর মদিনাত আমার নবী শুইয়াছন, আমার নবীজি শুইয়াছন মদিনার জমিন, একটা বার রসুলুল্লাহর রোজা খানটা দেখলে মন শান্তি আইল নে। আমার নবীরে তো খাবে দেখছি না, রসুলুল্লাহর গম্বুজটা দেখলে মন শান্তি আইল নে। ও তার ধ্যান করা। এক বেটায় ফিরাকি দাবি করছে, ফিরাকি দাবি করার পরে গরর বিবির তা শুনিয়া বালা লাগে না, তাই খালি ফির ফির হন, বুঝাইছেন? গরর বিবির কত হইল তাই নত বালা ফিরতে দেখিলি তাম একদিন যাচাই করিয়া। খাওয়াত যখন খাওয়া আরম্ভ করছেন, খাওয়াত বসত, গরর বিবিয়ে আপনার প্লেটও আনিয়া দেখা যায় খালি ভাত কতকু দিলাইছন, খালি ভাত সামনে রাখা। আখতা ফির সাবে উঠিয়া কইত্রা গরর বিবিরে, ইয়া আল্লাহ আমি ধ্যান করিয়া দেখি আর মক্কার গরর দ্বারে দি কুকুরে গিয়ে ঘুরা ফিরা করার গরর ঢুকি দায়িত্ব সার, বুঝতেছে কি যাত ফিরা কি চোখ মুজিয়া কইত্রা ধ্যান করিয়া খানি তো সামনে তো বাত খালি কতটা বাত উড়ে বিরান মাছও নাই, কিচ্ছু নাই। কইত্রা ইয়া আল্লাহ আল্লাহর গরে দিয়ে কুকুরি গু আমায় দিতে পারে, ইটা হারা আউরি বানাউটি মাছ, আমরা মক্কার দেখে এলা কুকুর হামাইতেছ। মানুষও জানলো জান না কি আল্লাতে কুকুরে এবার লাইন আছে, মানুষও যাইবার লাইন নাই, কিন্তু কুকুরেই তো হাত থাকি লাখ লাখ মানুষ। কুজাত ফিরা কি মাত গড়ার বিবিরা কইলা কুকুর ঢুকি যাইতো আসলো আল্লাহর ঘরে, ইয়া আল্লাহ আল্লাহ তান ঘর হেফাজত করক্কা, কুকুর ঢুকি যার তান চোখ মুজে দেখিলি তো খাওয়াত বইয়া, বুঝাইছে? গড়ার বিবি কোনো মাত না, বাত সামনে দিয়া কইলা খাইলা কা, বলে ইতা খালি বাত খানে, বলে আপনি অত বড় ফির সাব মক্কাত দেখি লাইতরা কুকুর ঢুকি যার, আর বাতর তলে বিরান মাছ খবর কইতে পারলাই না, বুঝাইছে? বাতর তলে বিরান মাছ ই খবর নাই, আর মক্কাত দেখি লিত্রায় তোমার কুকুর হামাই যার গিয়া, বুঝাইছে নি মা? যার কারণে ইতো হইলে বাউতাবাজি ফিরাকি, ইতো হইল মানুষের ঠকঠকামি ফিরাকি।
বাবা ফির যে বন্দা, ফির যে আল্লাহর বন্দা, তার ফিরা কি জাহিরাত করা যাইতো না, হতার প্রসঙ্গে আখতা ব্যতিক্রমে যাই রই যাইব নতুবানা। এর জন্য বিশেষ করিয়া সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও দেশ তাকিয়া কলকাতার জমিন আগুন লাগছে তা অন্দাই নিজে কইতা পারছন। আল্লাহর ওলি হলে কলকাতাত আগুন লাগছে অন্তিম চোখ মুজি ধ্যান করে কইতে পারলা। এর ওই লাগি আল্লাহর খাস বলি। এর জন্য আল্লাহর বন্দেগান ও গেলা মুরাকাবা বাদে ফানা ফিল্লা ক্লাস গিয়া পৌঁছিলাম। ফানা ফিল্লা মানে এশকে আল্লাহ, আল্লাহর দেওয়ানা যখন বনি গেলা আল্লাহ আল্লাহ কইতে কইতে আল্লাহ রাজি করিলাইছেন। আর আল্লাহ এরার উপরে দয়াবান নিগাবান হয়ে গেছে গিয়া এখন এরার ভিতরে ডর নাই, কোনো ধরনের চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার ভিতরে কোনো ডর নাই, এরার ভিতরে কোনো চিন্তা নাই। ওলি অকল জিন্দা থাকলে এরার কাছে গেলে যে ফায়দা, এরার ইন্তেকালের পরে এরার কাছে গেলে হয় ফায়দা। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে জেলা ফায়দা পাওয়া যায়, ইন্তেকালের পরে কবরের পাশে গেলে গিয়া তাদের ওসিলা লিয়া দোয়া করলে ঠিক তদ্রুপ আপনি ততটুক আপনি জীবনে ফায়দা মন্দ হইবা। এর লাগি অলি অকলর মাজারও গিয়া আপনি শ্রদ্ধা কখনো দিবা না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা কোনো সময় সজিদার কথা কই না, শ্রদ্ধা করতেন আল্লাহ ব্যতীত শ্রদ্ধার হুকুম নাই। এর জন্য দয়া করি আল্লাহর দরবার কি করকা পানা সাপকা আল্লাহর কাছে শ্রদ্ধা দেখা। আর আল্লাহর শ্রদ্ধা ব্যতীত আর কোনো গাছরে ভাত্তর দে কোনো অলি আল্লাহর মাজারও শ্রদ্ধা দিবা না। মাশাআল্লাহ কমিটি তো খুব স্ট্রং। স্যার একবার আইছি, হ্যাঁ স্যার ফোর চা খালি আপনারা আইস গেলে হইতো না। মৌলানা শাহাবুদ্দিন সাহেব তুরা করে তশরিফ আনবা, এরপরে গুলজার হোসেন সাহেব বুঝাইছেন চা হইবা, আস্তা রাইত চা হইবা ইনশাল্লাহ। আমিও দরখাস্ত করিয়া যাইব ঘন্টায় ঘন্টা চা। আর 3 ঘন্টা রয়েছে, তো 3 ঘন্টা প্রায় রয়েছে, মেইন টাইম 3 ঘন্টা রয়েছে। 1টার উপরে বাজার, 1টা শেষ, 2, 3, 4 সোয়া 4টা 4:25 অখতামাই যায়, 4:30 ফোনে 5টা আজান দেয়, 4:30 বেশিরভাগ আজান দিলাই, ফোনে 5টায় আজান দেন। যাই হোক এর লাগিয়া ইনু আর রয়েছে 3 ঘন্টা মেইন টাইম। ও আরও ইনশাল্লাহ ভাইবা আপনারা পারবেন না থাকতা। একটা রাত কষ্ট করক, যদি সারা যায় গিতে 2 জন অতিথি ইয়ার ভাইতান আর 1 রাত কষ্ট করি ভাড়ি দিলাক ইয়ে ফায়দা পাইবা। ফজরের নমাজ পড়িয়া ঘুমাইবা আর একটা রাত কষ্ট করক, আল্লাহ এর জাযা দান করব। বলে 1 রাত কোরআন হাদিসের আলোচনা শুনছি, মাহফিলে আমরা জাগ্রত রয়েছি। আর চা ওইটাও দরকার, ঘুম আইয় লালচা খাইলে ফায়দা হয়। লালচা খাইলে মানুষের ঘুমর বাপ যায়, বুঝাইছেন নিমার। এর লাগি আল্লাহ এমন এক জাত যে জাতর ঘুম নাই কিন্তু তান বন্ধ হলোর ঘুম আছে। আমরা ঘুম আছে না পঞ্চায়েত, আল্লাহর ঘুম নাই। কেউ যদি না না আল্লাহরও ঘুম আছে, বলে জি না আল্লাহর তো ঘুম নাই, আল্লাহ কোরআনও না করে দিয়েছে। যার জন্য অলি অকলর কাছে গেলে আমরা ফায়দা মন্দ হইতাম পারব। এখানে আমরা বিশ্বাস আছে না পঞ্চায়েত, বিশ্বাস আছে। যাইবা গিয়ে দোয়া করবা, অলি অকলর ওসিলা লইয়া দোয়া করবা। আমিও এক অলির খেদমতো আছি। আমার এখানে যে মাদ্রাসা হজরত সুনাশা তান ওসিলা এখানে মাদ্রাসা চলিতে আছে আবসলের, দারুল কিরাত তো মাশাল্লাহ চলে। যার কারণে ইনু অলির খেদমতো যারা আসত মানুষ আসিয়া যাক কিছু টাকা পয়সা দে, অলি আল্লাহর রোজার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন খালি মাদ্রাসা বা লাগাইতরা, ইনো মসজিদও হয়ে গেছে গিয়া, মাদ্রাসা হয়েছে, আগে দিন ঈদগাহ হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে এক অলি এক টিলাত থাকার কারণে এই জায়গাত মসজিদ হইল, পয়লা আপনার দারুল কিরাত আরম্ভ হয়েছে, বাদে মাদ্রাসা হয়েছে, এর বাদে মসজিদ আমি নিজে বানাইছি মসজিদ। বলে কিলা বানাইলা আপনি অত পয়সা কেন পাইলা? বলে আমি মেহনত করছি বেশি, পয়সা মানছে এমনি দিছে। কেরল থাকি টাকা 2 লাখ পাইছি, কেরল হোক কেরালা থাকি। আর এরিয়াত কালেকশন হয়েছে 95,000 মানছে খাম দেখে এমনি দিলাইছেন, বুঝাইছেন। বেশ খাওয়াও লাগছে না, খালি সুনাসাদ মসজিদর নমাজ পড়িতাম, বাচ্চারা মাদ্রাসা ছাত্র আমরাও পড়িতাম। ও ওই গেছে গিয়া মসজিদ 2,95,000 টাকা মসজিদ। ইটা টাইলস টুল সব তাই বাক্কা আগর বানাইলে এগুলো ওই বনে কঞ্চায়। এবলা 2,95,000 টাকায় আসাম টাইপের কোনো মসজিদ টাইলসালা ছাতালা ওই বনি কোনো সুরত খালি ওয়াল খাড়া করিয়া টাকসার মারবা, আর কিচ্ছু হইতো না। তখন এখানে জানালা হইছে, গ্লাস আলা,
টাইলস হয়েছে, উপরে ছাদ হয়েছে, রঙ হয়েছে, সবটা হয়েছে 2,95,000। মসজিদ এগারে ছোট না গেলে কোনোদিন দেখো বাক্কা বড় মসজিদ। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর এক এক অলি হল এক এক জায়গার থাকার কারণে এক এক জায়গা আবাদ। এখন দেখো কাম অলি হলার লাগি বিশেষ করিয়া দোয়ায় রেসানিয়াত, দোয়া যেটা দোয়া করতে খাল লাগিয়া ময়িতর লাগিয়া অলিওয়ার আর একটা সংজ্ঞা হইল গিয়া আপনি দোয়া করতে সমলা দোয়া করবা, আয় আল্লাহ আমার পড়াশোনার সব নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার সব নিয়ে আল্লাহ তাম সাহাবায়ে কেরাম হকলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার তাম পড়াশোনার সব নিয়া শুহাদায়ে কেরাম হকলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। চিশতিয়া, কাদিরিয়া, ওয়াসিয়া, সরওয়ার্দিয়া, নিজামিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার বুজুর্গ হকলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। এইভাবে যখন দোয়া করবা দোয়া করতে সময় সারা সওয়াবর হাদিয়া তামাম ময়িত হল, সাহাবী হল, শুহাদা হল, ওলি আল্লাহ হল, এরপরে তরিকার বুজুর্গানে দিন হল সারা রুহে আরওয়ার মধ্যে সওয়াবর হাদিয়া পৌঁছাইয়া দোয়া করতাম। খালি দোয়া নিজর লাগি না, খালি দোয়া নিজর লাগি না, সারার লাগি দোয়া করিয়া নিজর কথা আল্লাহর কাছে কইতা। সারার লাগি দোয়া করিয়া খালি বাদে নিজর লাগি দোয়া করতা। আমি দ্বিতীয় আয়াতে করিমা তিলাওয়াত করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা থাকছে গে সবচাইতে ভালো দোয়া, সবে আমরা জানি। রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসর দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি মাফ করিয়া দেখো, আল্লাহ ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, আল্লাহ আপনি আমরার প্রতি রহম করক, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না রহম করো না আমরা বরবাদ হই যাইমু, আমরা ধ্বংস হয়ে যাইমু গি। আল্লাহ আল্লাহ আপনি আপনি আমরার জাতরে, আল্লাহ আপনার যাতে আমরারে কি করক, মাফ খান্তা করিয়া দেখো, আমরা নিজে নিজে বরবাদ হইছি, নিজে নিজে আমরা ধ্বংস হয়ে গেছি গিয়া। ও রব্বানা যালামনা, এই দোয়া আমরা সবর জানা আছে, আছেন না? না আছে। আল্লাহ এই দোয়াটা পড়া অতি উত্তম। 2 নম্বরে থাকছে গিয়ে আরেক দোয়া, গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা দয়া করিয়া সারায় পড়িবা। তবে গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন এই দোয়াটা সবে বরাতর রাত বেশি পড়া উত্তম, এমন 12 মাসও বেশি করিয়া পড়ক। আবার আরেকটা দোয়া আছে কোরআন শরীফের মধ্যে, এটা কোরআনের আয়াত কিন্তু এটা দোয়া। এই দোয়াটা আওলাদ হলে যদি পড়েন মা বাবা মেহেরবান হন, আর মা বাবা যদি দোয়া করেন আওলাদ হলো মেহেরবান হন। রাব্বি আউজিউনি আনা আশকুরা নি'মাতাকাল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। কোন আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আওলাদে বেরাসরা করে, মা বাবা ও আওলাদর লাগি ও দোয়াও করতা। আর আওলাদে যদি দেখো তোমার মা বাবা তোমার উপরে মন তেমন খুশ নাই, মা বাবার দোয়া পাইত্রা না, মা বাবার কারণ বশত মন বেজার হয়ে গেছে গিয়া, মা বাবার মন খান্তা তোমার দিকে ঘুরিত, তুমিও দোয়া করো, রাব্বি আউজিউনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই দোয়াটা পড়িতা। আর হইল গিয়া দোয়া 3 সময় দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল। এক সময় হইল গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বরে থাকছে গিয়া আজানের পরে যে দোয়া যেটা করা হয় এই দোয়া কবুল। আজানের পরে যে দোয়া হয় এই দোয়া কবুল। আর 3 নম্বর দোয়া হইল রাত্রির শেষ ভাগে যে দোয়া করা এই দোয়া কবুল। আজানের পরের দোয়া এটা অবহেলা করবা না, এটা বহুত গুরুত্বপূর্ণ একটা দোয়া। এই দোয়া যেটা রাসূলুল্লাহর হাদিস, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আযান আর ইকামতের দরমিয়ানের দোয়া যেটা করা এটা বহুত ফলদায়ক, বহুত ভালো দোয়া। এই দোয়া আল্লাহ রদ করে না। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বর্ণনা করছেন, মাসলাকে আরবাবে হকের মধ্যে
ওরে আল্লাহর বান্দাগান একটু খেয়াল করো, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আমরা দোয়া করি আল্লাহ কইছেন আমরার নবীরে আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করব। ঠিক তেমনি ভাবে যারা আমরা নামাজের হালত না দোয়ার হালত কই ওয়া বাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা, আজানের দোয়া কই নানি ওয়া বাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা, আল্লাহ আমরার নবীরে আপনি মাকামে মাহমুদ দান করিও কই আমরা দোয়া করি। যারা বান্দা হলে মাকামে মাহমুদের জন্য দোয়া করবা, রাসূলুল্লাহ ফরমান হাল্লাত লাহু শাফাআতি, আমি এই উম্মতের জন্য শাফাআত করা ওয়াজিব হই যায়। এর লাগি আজান শেষ হওয়ার লগে লগে কি করতা দোয়া করতা, বলে মা বইন হলে পারেননি বলে হ্যাঁ দোয়া করক, আজানের পর দোয়াত থাকি কেউ বঞ্চিত হইবা না। আজান বহুত ফজিলতওয়ালা আজান। নবীজি কইতরা যদি আজানোর সওয়াব মানুষে যদি বুঝিলাই তো লড়ারি মারিয়া আজান দিলা হন, লড়ারি মারিয়া মানুষে আজান দিলা হনে অত সওয়াব আজানোর মধ্যে। এর লাগিয়া আজান দিলে একটা ফজিলত হয়, কিয়ামতের দিন আল্লাহ মানুষের গর্দনা লম্বা করিয়া রাখবা, গর্দন দে আল্লাহ উঁচা জায়গাত রাখবা। এর অর্থ হইল গিয়া ওখান কিয়ামতের দিন তানরে আল্লাহ উচ্চ স্তরে উচ্চ জায়গাত সম্মানী বানায় রাখবা, যেন মুয়াজ্জিন আজান দেনেওয়ালা হইবা। এক ভদ্র লোকে শুনছে ওয়াজ যে আলিমকলে কইছেন যেন আজান দিবেন গর্দনা লম্বা হইব, মানে মাথা সবর উপরে থাকবো। ও গ্রাম আরেক ভদ্র লোকে আজান দে খুব বেশি দাম করিয়া কইছে ওবা শুনছো নি বলে না, গতকাল করে ওয়াজ শুনছো না বলে না। এক মৌলানা সাহেব ওয়াজও কইছেন যেন আজান দেন গর্দনা লম্বা হইব কিয়ামতের দিন বেশি। তো যখন মুগর যত আল্লাহ আটাইবা গুরু যোগু খানো লাগবো হয়লা হসায় বুঝবাইছে, কত জাত মানুষ বুঝবাইতে বলে তো লম্বা যার মাথা বলে ও বুঝি বুঝি আজান দিও, বুঝবাইছে বুঝি আজান দিতে নাই বুঝবাইতে। কত জাত মানুষ, কত জাত মানুষ। এই মানুষ মারা গেছেন, বেটার নাম আসলো তরমিন আলী থুতলাইতা, কিন্তু বড় আমলিয়া হলে বেটা আজান দিত। আর আরেকজনে ডং করছে বুঝাইছে, কইছে তা খেয়াল করিও হুশ করিও মুগর যে তুমি ছুটাইবা আটাইবা আল্লাহ ও ফয়লা লম্বা গর্দনাত আগে লাগবো। বেটার ডরাইয়া বাদে কইতা হাসাও নিমে চাও আমি কিতা করতে আজান দিতাম নি। বেটা সুজা আসলো বা তরমিনালি মারা গেছে বুধবাইত্রায়, সেই নয় এমন এবার ডং করটা বেটার আজান বন্ধ করি বলে। আমরা কত ধরনের মানুষ বুঝাইত্রায়, এর লাগে আজান দিলে কিয়ামতের দিন গর্দনা লম্বা হইব। এর বুরাদ হইল উচ্চ স্তরে মাথা তান উবরে থাকবো সম্মানিত অবস্থায়। রাসূলুল্লাহ সাহাবী হযরতে বিলালে আজান যখন দিতা দেওয়ার সঙ্গে সঙ্গে আজানের সুর শুনিয়া মানছে, আজান শুনিয়া মানুষ মুগ্ধ হয়ে যাইতা। প্রত্যেক মানুষে নিস্তব্ধ অবস্থায় মানুষে আজান শুনতা। আহারে কত সুন্দর একটা বিলালের গলার কণ্ঠ, বিলালে কত সুন্দর করিয়া আজান দেন, বিলাল না জানো কত সুন্দর হইবা। মানুষ দাঁড়ো গিয়া যেমনে বিলালের সুরত দেখুন, বিলাল কত খালা খালা বিলাল দেখিয়া মানুষ তাজ্জুব হই যেতাম। বিলাল কিন্তু অত সুন্দর আসলো না, খালা হাবসর মানুষ। সৌদি আরব গেলে দেখবা হাবসর মানুষ হাবসার খালা খালা মানুষ, নাইজেরিয়ার মানুষ এত খালা সীমা নাই। আর সেনেগালের মানুষ তাও খালা। হ্যাঁ, এর লাগে এটা আল্লাহ দান করছেন খালা ওই লাগিয়া শামর বংশধর আর হামর বংশধর সুন্দর মানুষ সারা, যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল তাই নিজে খালা আসলা, খুব বেশি খালা আসলা হজরতে বিলাল। এর জন্য দয়া করিয়া আমরা আজান যেন দিতা মসজিদ মোটামুটি গলার কণ্ঠ ভালো হইলে এনরে দিয়ে আজান দেওয়াইবার চেষ্টা করবা, কারণ আজানও একটা আকর্ষণ থাকে। আর সবেও দিতে পারবা সবের উদ্দেশ্য দেখবা, তবে আজান শুদ্ধ হইতো, আজান শুদ্ধ করে দিতা, আজানও গলত হইতো না। আজান শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবা, আজান সবে শুদ্ধ করে দিতা। আজান আমরা কোনো সময় ভুল করি, আল্লাহু আকবার হইয়া লম্বা করিলাই না, খেওয়ালা লম্বা করি নানি, বার শব্দ হইল গিয়া ভুল, বার শব্দ এগু বাট্টি এগু লম্বা হইতো না, বার না এগু বার শব্দ হইল গিয়া। সব জায়গা তো হইল গিয়া ছোটো হে, খালি হাইয়া আলাল ফালাহ হইতে সময় বড় হে।
আর সব জায়গা ছোট হে। এর লাগি আজানওয়ালা শুদ্ধ করি আজান দেওয়া হইতো, আর আজানোর মধ্যে গলত হইতো না। আজান দিতা কিছু সুর বালা চাইয়া, বুঝাইছেন, কণ্ঠটা ভালো হইতো। আমরা কোনো সময় একটা প্রচলিত করে নিয়েছি, কিছু আমরা একটা মাতওয়ালা বানাইছি বলে অমুকর গলা বড় সুন্দর ডুব, ওলা হই নাই, বেটার গলা সুন্দর নি, বেটার তো গলার কণ্ঠ সুন্দর, সুরও সুন্দর। গলা এখন খালা মানুষ গলা সুন্দর, এখন গলা কিলা সুন্দর কইবা কোন চাই। এর কারণে এটা আমরা একটা মানে লফজ বানাই লিছি, এটা আমরা দেশ প্রচলিত হয়ে গেছি যে চলের ওলা অমুকর ফুয়ার গলা সুন্দর, অমুকর ফুড়ির গলা সুন্দর। আমরা মসজিদে মেসা পাইছি দেবো গলা যে সুন্দর, বুঝাইছি হই না আমরা ওলা। আসলে গলার সুর সুন্দর কইতাম আমরা, কণ্ঠ সুন্দর, সুরটা সুন্দর। এর মধ্যে আরেকটা আমরা কই মাঝে মাঝে মেসা টিফিন খাই লিছেন, মেসা টিফিন খাইনি, টিফিনের খানি খাই লিছেন। ও এটা বুঝা যায় মেসা সারা টিফিন স্টিল খামড়াইয়া খাইলেন না, এটা এগুলো একটা প্রচলন হয়ে গেছে গিয়া। আরেকটা জিনিস হইল, কোনো ক্ষেত্রে ব্যতিক্রমে মানুষের জরুরতে ধরিলায় প্রস্রাব পায়খানা ধরল রাস্তাঘাটে, হইলা বলে আমি তোরা প্রস্রাব করতাম আসলাম বা পায়খানা যেতাম আসলাম, মানুষ কইল ও মসজিদও দেখা ও মসজিদ, মানুষ খালি মসজিদ দেখাই দেন না, মসজিদও কিনা মানুষকে পায়খানা করে বলে না, মসজিদও একটা ব্যবস্থা আছে। এর গতিকে হল এখন যে হালতে হন যাও কি মসজিদে যাও গিয়া, বুঝা যাও মসজিদ কেন মনে লাগি তো জি না, মানুষ যে হালতে রয়েছে হয়, কিন্তু দিল দিয়ে কইতে না বুঝরা মসজিদ ই সিস্টেম আছে, ব্যবস্থা আছে, ই ব্যবস্থা আছে। মসজিদ যেটা আছে, মসজিদ প্রত্যেক মসজিদের মধ্যে টয়লেট যেটা আছে মহল্লার মানুষের সারা আম হিসাবে ব্যবহার করার যাইবা না। মসজিদের পুষ্করণী যেটা আছে আম হিসাবে ব্যবহার করবা না। মসজিদের মেসাবর জরুরত আর আপনার খেওরার ব্যতিক্রমে হঠাৎ যেটা, নতুবা এটা আম হিসাবে এটা রাখতা না। তবে শহরের মসজিদ যেটা টাউনের মসজিদ, ইটার মধ্যে সমাজ কম একটা মানে রুম খুলিয়া রাখতা। বিভিন্ন মানুষ জরুরতে যায় না, না যায়, কোনো কোনো শহরের মসজিদে সব টয়লেট থালামারি তৈ দিন, সব তালামারি তৈ দেন, জরুরতে এখান খোলা থাকতো, বাকি এখানে তালা মারক এখান হিসাবে খোলা থাকতো, জরুরতে মানুষ যাইতো। এর জন্য বিশেষ করিয়া মসজিদর মহল্লার যেটা আছে, কোনো কোনো মানুষ আছেন দায়ম করে মসজিদও, এটা মসজিদও দায়ম করতা না, গোসল করো মসজিদও দায়ম করিলাই, এটাও দায়ম করতা না। যাই হোক, রাসূলুল্লাহ ফরমান দুআ মুখুল ইবাদাত, দোয়া হইল সব ইবাদতের মূল। এর লাগে সুন্দর করিয়া আল্লাহর কাছে দোয়া করক, গভীর রাত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যার জন্য সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করক। দোয়া করতে সময় অলস্যতা রাখবা না, কোন সময় দোয়া করতে সময় খেয়রের আত দেখা যায় তলে দি খালি যার, বুড়া লাগে মনে হয়, ওলা না দেখুন বুড়া লাগে মনে হয়। দোয়া আমরা করতাম তরিকা অনুযায়ী করতাম। কবির কিতাবের মধ্যে দোয়ার তরিকা লেখছেন, দোয়া কিলা করতে বলে দোকান হাত উঠাইতা দোয়ার কিবলা আতর গাত গাতা যেখানে আসমান দিকে থাকত, দোকান হাতর মাঝখানো সামান্য ফাঁক থাকত, ফুরজাতুন শব্দ আইছে ও পর্যন্ত শেষ। দয়া হাতর মাঝখানো সামান্য ফাঁক, এতে ইলা ফাঁক কিতাবের মধ্যে হুকুম নাই। আমরা এক গুড়ে খালি ওলা চিত্রাইয়া দোয়া করি করই দেন, ও ওলা দোয়া করেন, ও খালি ওটা তখন ডাকা দিন দোয়াত লাগিয়া বুঝা যায় পয়সা গণ হয়েছে। কবির কিতাব দেখলাম দোয়ার মাঝখান হাতর দুই হাতর মাঝখান সামান্য ভাগ আর কিবলা মুখা হাত থাকতো, হাতর গাতা আসমান মুখা, সিনা বরাবর হাত উঠতো। মহিলা হলোর দোয়া করতো শাড়ির ভিতরে চাদরের ভিতরে থাকতো। তে আমরা দোয়া করি তা কত কায়দার দোয়া, একগুড়ে ওলা পাঞ্জাবার ঢুকে শুক্রবারে বইল বুঝতে, আঙ্গুলে আঙ্গুলে মিলে তো দোয়া চলে বক্সিন আল্লাহ এগু তো দোয়া করডার। আরেক গুড়ে নমস্কার আল্লাহ ও ওইটা বুঝুন দোয়া, ও আতর গাথা গেছে নি আসমান মুখা পঞ্চায়েত জি না ও তো বই দিছ। আরেক গুড়ে কুচো ছাড়াই দিছ, বুড়া লাগে মেজাওর দোয়া লাম্ব হয়ে গেছে, বুড়া লাগে ও কুচো ছাড়িয়া বাদ একবারে ডাইরের বাদে আখতা চাইয়া দেওয়া মানছে আমির হইতো এক ফুসা মারি বাড়ি যেত। আরেক গুড়ে এক দোয়া আসলে এনতেন বড় গোসাইয়া দোয়া করে, আমি নাম তৈছি গোসাইয়া। 4 রাকাত 2 রাকাত নমাজ পড়িয়া দোয়া তো আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম
তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তা হাদিস শরীফ আইছে, রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে, কয়েকটা রাওয়ায়াত কয়েক তরিকা রাসূলুল্লাহ দোয়া করছেন। এটা হইতে বাক্কা সময় লাগে না নি। রাব্বানা যালামনা আনফুসানা একবারও বলা হইলা, কিবা তো সংক্ষেপে এক দোয়া করিলা, খালি সূরা ফাতিহা পড়িয়া, সূরা ফাতিহাও এক দোয়া ওটা পড়িলা, বাট্টি করে দোয়া পড়তে সময় তো বাক্কা তো 30 সেকেন্ড যাইব, 50 সেকেন্ড 30 সেকেন্ড। আমরা একগুড়ে নমাজ পড়ি খালি ওলা 2-3 গসা মারিয়াও যাইন গিয়া ও যাইতে রাখি দেওয়া। ইগু দোয়া হইল নি পঞ্চায়েত, ইগু কোনো দোয়ার ফয়দা নি পঞ্চায়েত, জি না। ও খালি দেওয়া সালাম ফিরাইয়া ও যাইতে রাখি উঠিয়া ও ইগু পর্যন্ত দোয়া হয়ে গেছে। না পড়িলা না সুন্দর করে আতখান আল্লাহর ভাই বাড়াইলা ওইগু যাইতে রাখি একগুড়ে খালি ডাইরেক্ট উড়া থাড়ার এক দোয়া এগুলো বুঝাইছে। এর লাগে দোয়া করতে সময় আলসি করতে না, দোয়া করতে সময় আলসিটা রাখবা না। আল্লাহকে ওয়াস্তে নিরাই নিগুড়ে আপনি যে কোনো সময় দোয়া করতে সময় দিল আল্লাহর মুখে রাখিয়া আল্লাহর বাই খুঁজিতা মাঙ্গিতা সুন্দর করিয়া আল্লাহর কাছে দোয়া করতা। যারা ভিক্ষুকে মানুষের কাছে সুন্দর করে হাত বাড়াইলে হাত পাতিলে ভিক্ষা দে, মানছে খালিয়াতে ঘুরাইয়া দে না। ওলা আমরা আল্লাহর কাছে কুজিয়ার মাঙ্গিয়ার ভিক্ষার বেশে হাত বাড়াইছি, ভিক্ষুকের বেশে আমরা ওলা আল্লাহর কাছে সুন্দর করে খুঁজিতাম। আমরা কিতা করতাম? সুন্দর করে খুঁজিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে আমরা প্রত্যেকের বেশি করে তৌফিক দেখুয়া। আমি ওলি আল্লাহর তুড়া জীবনী হয়েছি আর তরিকা সম্পর্কে মাতিছি, বয়ত অন্যতে বয়ত ওই জক্ষার ওইলে সবক চালাক্কা ফায়দা হইব, ফিরর দ্বার লক্কা, ফিরর দোয়া লক্কা, ফিরর সুহবত তাহক্কা, জীবন কামিয়াব হইব, দৈন্য হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা সব হোক, আল্লাহুম্মা আমিন। কোন ফ্যামিলির মধ্যে সৎ মা যদি থাকেন, সৎ মা খারে হয়, প্রথম মা মরি গেছেন, সন্তান অকলর বাবা আরেক মা আনছেন, আনার পরে এই মা যেই নাচন এন কিন্তু সন্তান অকলরে তান সৎ সন্তান অকলরে তেন মায়া করিয়া রাখতাম, তাই নিজে মায়া করতাম। বাবায় তোমার সন্তান, তুমিও তোমার সন্তানের সমান অধিকার, তোমার সন্তানকে তুমি মায়া করিয়া রাখতাই। কিন্তু জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে ইলাল্লাহ খরাক না কোনো জায়গার মধ্যে সৎমা হল থাকি যায়। আরেক বিবাহ করিলেইছন বাবায়, আগর মহিলার ঘর সন্তান আসলা দুইটা সন্তান দে বড় ধরনের স্নিস করন, বড় ধরনের শেষে করন। ইলা যদি কোনো মহিলা করিয়া তখন এই মহিলা জানিয়া রাখবা আল্লাহর দরবারও কিয়ামতর দিন জবাব দিহি হইবা এবং দুনিয়ার জমিন আল্লাহ এথানরে বদলাই লইবা। কোনো সময়লা ওই যায় কোনো সৎমায় আওলাদ দখলরে বড় স্নিস করেন, বড় অবহেলা করেন, মারন, লাগালাগি করেন, গালিগালাজ করেন, বাপর কাছে স্বামীর কাছে লাগায়। তোমার ছেলে হত্যা করছে, খালি নালিশ শুনতে শুনতে বাপর বুড়া লাগবই না, বুড়া লাগবে। কিন্তু ইলা যদি কোনো ছেলে হোক মেয়ে হোক, বাবায় পাইছেন দুইটা, প্রথম স্ত্রী মারা গেছেন আর একজন স্ত্রী আনলে, প্রথম ছেলে আপনার মেয়ে, পরে আরো সন্তান পাইছেন দ্বিতীয় স্ত্রীর ঘর, কিন্তু আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান প্রথম বিবির ঘর হইলে পুরাপুরি সমান অধিকার বাবার সম্পত্তর মালিক হইতে পারে। বাবার সম্পত্তর মালিক সমান। বাবার যে সম্পদ আছে, বাবা যদি মারা যান ওয়ারিস কিন্তু সে সমান হয়, আর বাবা যদি জিন্দা তখন তান বাটিয়া দিলে তেন সমান করিয়া দিতা। বলে আমার ই ছেলে আগর বিবির গড় ইগুরে কম দিতাম আর পরর বিবির গড়ের সন্তান ডে বেশি দিতাম। ইলা বাবা দু নজরি করতা না, কমি বেশি করতা না। শরীয়তে এটা কইছে না আপনি কমি বেশি করতে পারতেন নাই, কমি বেশি আছে বলে কিলা। বিবাহ করছেন, বিবাহ করতে সময় যে বিবি আনছেন আরেক জায়গার তাকিয়া, প্রথম স্ত্রী মারা গেছ আর আরেক বিবাহ করতে সময় ই বিবির লাগি আরেক বাচ্চা গু আরেক জমাইয়ের ঘর আসলো, ওগু লইয়া আইস নিলে ওই নানি কোনো সময়। এক মহিলা গু এক জায়গাত বিবাহ করছেন, একজন মহিলা বিবাহ করতে সময় ই মহিলায় কইছেন আমার ফুড়ি এগু আছে বা ফুয়ে এগু আছে, এগু আমি ফাল্লাইয়া বিয়া বইতাম না, বলে তো ওগু লইয়া আইও। ও যেন ফুয়া যে গুম খে লইয়া আইছে বলে মহিলা লইয়া আইসন, এগু তো আপনার ও মার ঘরের, কিন্তু এগু আপনার নাই, ও মার ঘরর, কিন্তু এটা আপনার যেহেতু আপনার দায়িত্বে যখন আই গেছে গিয়া
মার যে তো সন্তান মায়ে যে সত্য যেটা পায় সত্যর থাকি মায়া ওলাদ দিতে পারন আর বাপে মুনাসিব করিয়া তারে একটা সত্য দিতাম। যখন আপনার আওতায় যাব মুনাসিবর মাতাই যাব বিবেচনা করিয়া তারে একটা সত্য দিতা। সে যদি আরেক বাফর ঘর হয় কিন্তু সেও সত্যর মালিক হয় আর যে আপনার আপন ছেলে আপন মেয়ে পুরা সত্য হয় কোনো ব্যবধান নাই। আল্লাহর বন্দেগান দেখক কাছাইয়া বিশেষ করিয়া স্বামীর দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনদিন মাড়া দেওয়ার সময় গরু দি মাড়া দিত্রা মনে হরক্কা তখন বাড়ির মালিক যেন চাচা ডাকিতা চাচা বাজারও যাইতা গিয়ে মাড়া বাঙ্গিয়া দিয়া খামলা বেটায় কি করতাম মাড়া খুব বেশি গরু দিয়া টাইয়া মাড়া দিতা। কয়েকদিন পরে উঠিয়া কইলা ও চাচা মাড়া বাঙ্গিয়া তুমি তেন রাখি দিও তুমি তেন ঘুমাই যাইও আমি দিন হইতা মাড়া দেওয়া বড় বুড়া লাগে আমি রাত মাড়া দিয়া রেডি করিলেই মোর সকালে তুমি তেন রেডি হইবাই কইলা চাইতে তো বালা খা রাত মাড়া বাঙ্গিয়া তখন সকালে তখন মাড়া হয়ে গেছে। ওলা কয়েকদিন গেল আখটা বেটায় কইল রে কিতা দি মাড়া দে বড় জলদি হয়ে যা সকালে বুধবাই মাড়া একবারে রেডি কিলা ইতা করে তোরা খেয়াল করে দেখিছেন ঘুম তাকি হেরে দি উঠে চাইয়া তখন বাঘ দরিয়া নিয়ে মাড়া দিতরা সুবহানাল্লাহ। ও স্বামীর দিন সাহ বাঘ দরিয়া নিয়ে মাড়া দিতরা দেখিয়া কিন্তু আল্লাহর বন্দা ডরাই গেছেন আবার কিন্তু বিবিরে শুনাইছেন না ঘরের মহিলাগুলোরে সব কিছু শোনানি ঠিক না ডরাই যায়। যদি রাস্তাত কিছু দেখিয়া যদি আয় নাইয়া যদি হইতে বাদর দিন ঘরের বিবি আর বারে চাউল দুধ যাইতা না হইবা চাউলও কিন্তু ইয়া খাওয়া যায় না যারটা বাড়িতে পারে ওলা রেডি হয়ে যায়। আমার মা বোন আমার ডরাই নেন মাঝে মাঝে ওলা ডরাই নয়া খেয়ে মরিয়া আনলে কয়েকদিন খুব বেশি ডরাই বুঝা যায় উঠি আইছি বাবুতে কোনোদিন কোনো মুর্দা উঠি আইতে শুনছিলাম নি আপনারা? জি না, কোনো মুর্দা উঠি আইতে আমি জীবনে পাইছি না শুনছি না। তবে যদি কেউ বেলকি করিয়া যদি কেউ যদি যায় হইতাম পারিয়ার না। তবে কথার প্রসঙ্গে আমি কইয়ার একটা কিসা ফাঁকে দিয়ে কেন আনিয়ার কোনো কিতাবই নাই বাবা। ওয়াজর ফাঁকে দিয়ে একটা ঘটনা আনিয়ার কোনো মানুষ আগে এমাদউদ্দিন সাহেব স্বামী স্ত্রীর বিস্তারিত আলোচনা করছেন। আমরা দেশে আছে কিছু মহিলা হকলে স্বামী পরীক্ষা করেন আর কোন স্বামী হকলে আবার গরস্তির পরীক্ষা করেন আউরি পরীক্ষা করাত লাগিয়া জীবনে বরবাদ হইবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমার এই মুরব্বী সাহেব আমি মাগরিবের বাদ থেকে দেখি আর অনলাইন আবু আসেন না মাশাআল্লাহ আল্লাহ হায়াত দরাজ করুক অতদিন আল্লাহ তানরে ধৈর্য শক্তি আল্লাহ দান করছে। ইলা বয়স্ক হল বয়া সম্ভব না। তাই আমি লাইভও দেখছি ও মৌলানা বয়ান দেখছি মাগরিবর বাদে করছেন না কত সময় তান দেখছি এর বাদে ফখরুল ইসলাম সাহেবের সময় দেখছি আবু বাত মাশাআল্লাহ আমিও ইয়া পাইছি। আল্লাহ হায়াত দরাজ করক বদনের মধ্যে আল্লাহ আরাম দান করক যেন এত ধৈর্য সহকারে একটা মাহফিল এত রাত ওখানো পর্যন্ত আসেন আল্লাহ তকবীর উল্লার সহিত 5 ওয়াক্তের নামাজ পড়িতরা শুনিয়া বড় খুশি হইলাম মাশাআল্লাহ। আল্লাহ তান দরজারে বুলন্দ করক সবে হোক আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير. أي الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أرحم الراحمين الله গভীর রাত আপনার বান্দাগুলোর লিয়ে দোকান হাত বাড়াইছি রে ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরা ওইলাম আপনার গোলাম হল আপনি আমরার খালিক ও মালিক রে ভাই ইয়া আল্লাহ
আল্লাহ আমরা গোলাম হিসাবে জীবনে বহু জানিয়া অজানিয়া আপনার কাছে নাফরমানি করছি, শিকার দেবাইয়া আল্লাহ বান্দা হাইসিয়তে আমরা জিন্দগিত গুনাহ হয়ে গেছে আপনার কাছে স্বীকার করি। আর আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ দেও আল্লাহ, আমরারে মাফ করিয়া দেও, আমরার মায়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও আল্লাহ। আমরার সিলসিলার তামাম বুজুর্গানের দিন নখলের দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করি আমরা বিমারি অকলার বিমার দে শিফা দান ফরমাও আয় আল্লাহ। এই মহল্লার এলাকার আত্রাফর তামাম নয়া পুরানা মুর্দেগা নখলের মাফ করি দেও, জিন্দা অকলার নেকামল বখশি দাও, সিলা রহমি পয়দা করি দেও আল্লাহ। মহল্লার মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ যারা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আসেন আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও। যারা বাড়িয়ে ঘরে বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসায় ফরিত্রা তরক্কি আনায়াত ফরমাও, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আসন তরক্কি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইসালে সব মাহফিল আয়োজন করছেন আপনার বন্ধ হলে হর নমুনা সাহায্য করছেন আল্লাহ। এর দ্বারা আপনার বন্ধ হলের দুনিয়া এবং আখিরাত হর গাটো সাহায্য খান্তা করিও। খাস করি আল্লাহ মাহফিলের সবর হাদিয়া সাব কিবলা ফুলতলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, দরজা বুলন্দ ফরমাও, বিস্কুটি সাবর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বাগপুরের সব টানটুর সব তেলি টিকরর সাবের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। হাতিম আলী সাহ, আদম হাকি শাহ, গিয়াসুদ্দিন আউলিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। মীরাবাড়ি সাহেব দরজারে বুলন্দ ফরমাও। মীরাবাড়ি সাহেবর ছেলে ইয়া আল্লাহ মৌলানা আব্দুল জলিল সাহেব আজকে ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ। আপনার বন্দারে মাফ দেও, দরজা বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। আবুল হাসান শাহজলি ইমাম জাজুলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা, ইকবাল আহমদ নূরি আওয়াজ করি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা तमाम দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। ওয়া রহমান রাহিমিন আল্লাহ আলা হযরতের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। খাস করি আপনার কাছে ভিক মাঙ্গিয়ার শামির দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। সোনা শাহ ওয়ালির দরজারে বুলন্দ ফরমাও, শাহিদুর সাহেবের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। ওয়া রহমান রাহিমিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আপনার মায়ার বান্দা ওয়ালি হকলর ওসিলা আল্লাহ আপনার দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মুসিবত জাদা আপনার খুব বালা জানা আছে আল্লাহ। আমরা প্রত্যেকরে কঠিন কঠিন মুসিবত থেকে আপনি উদ্ধার করি আল্লাহ ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام